হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্রণয় ম্যাথ। আমি প্রণয় স্যার। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এলাম অনুপাত এবং সমানুপাত, রেশিও অ্যান্ড প্রপোর্শন। তো এই চ্যাপ্টার থেকে আমি বিগত বছরের আরআরবি, এনটিপিসি এবং গ্রুপ ডি এক্সামে যে সমস্ত প্রশ্ন বারংবার রিপিট হয়েছে সেগুলো নিয়ে আজকে আলোচনা করতে চলেছি। এবং এই অঙ্কগুলো প্রত্যেকবারই কমন এসেছে, নাম্বার চেঞ্জ করে দিয়েছে, বাট অঙ্ক কোশ্চেন প্যাটার্ন একই রয়েছে। তো আশা করছি এই ভিডিওটি তোমাদের খুবই একটি হেল্পফুল ভিডিও হবে, যাদের বেসিক কনসেপ্টে দুর্বল রয়েছে এবং যারা কনসেপ্ট ক্লিয়ার থাকলেও অনেক অঙ্ক করতে তাদের অসুবিধা হচ্ছে, তারা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো, অনেক কিছু শিখতে পারবে। এছাড়াও তোমরা সকলেই জানো আমি প্রত্যেকটা ভিডিওতে ট্রিক এবং টিপস, এছাড়াও উইদাউট পেন পেপার কতগুলো অঙ্ক রয়েছে সেগুলো করা যায় সেগুলো তোমাদের শিখিয়ে দেই। তো সমস্ত স্টুডেন্ট ভাই এবং বোনেদের রিকোয়েস্ট করছি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো, অনেক কিছুই নতুন কিছু শিখতে পারবে। এছাড়াও যদি ভিডিওটি প্রথম দেখছো তারা অবশ্যই প্রণয় ম্যাথ আপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল নোটিফিকেশন অল করে নাও। ঠিক আছে, তাহলে চলো আর দেরি করছি না, শুরু করছি আমাদের এই আজকের সেট। তো এখানে আমি বললাম সর্বশেষ প্যাটার্নের উপর ভিত্তি করে কিন্তু তৈরি করা হয়েছে, তো ঘবরানোর কোনো ব্যাপার নেই। এইরকমই প্রশ্ন হুবাহু না এলেও একই রকম তোমরা অঙ্ক পেতে চলেছো। তো আমাদের অনুপাত এবং সমানুপাত চ্যাপ্টারের অঙ্কগুলো ভালোভাবে ওয়াকিবহল থাকলেও আমরা প্রত্যেকটি অঙ্ক করবার সময় সেটি নিয়ে বেসিক ডিসকাস করব, যাতে যারা দুর্বল রয়েছো তাদের পুরো ক্লিয়ার হয়ে যায়। দেখো 1 নম্বর প্রশ্ন কি বলেছে, যদি 7, 12, 21 অ্যান্ড এক্স সমানুপাতে থাকে তবে এক্সের মান কত। খুবই একটি সিম্পল অঙ্ক, বাট আমরা অনেকেই করতে পারবো না। দেখো, তো এই সমস্ত অঙ্ক কি মানে সমানুপাত মানেটা কি, এরা কি সমান অনুপাতে রয়েছে, 7:12 21:21 এক্সে রয়েছে, অনুপাতে রয়েছে। এখন এক্সের মান কত? তো এই সমস্ত অঙ্ক করতে গেলে আমরা অনেকেই বেসিকভাবে করি, কিন্তু বেসিকভাবে করার একমাত্র প্রয়োজন নেই। আমরা কি করব, ট্রিকের মাধ্যমে করব। যখনই এইরকম অঙ্ক দেখতে পারবো আমাদের চতুর্থ সমানুপাতি বের করতে বলবে, আমরা কোনো কিছু ভাবা বাদ দিয়ে জাস্ট মাঝখানের অর্থাৎ পাশাপাশি যারা দুজন বসে আছে তাদেরকে মাল্টিপ্লাই করে দেবো, অর্থাৎ 12x21, এবং সেটিকে ভাগ দিয়ে দেবো কার দ্বারা, বাকি যে সংখ্যাটি রয়েছে। তাহলে কেবলমাত্র একটি সংখ্যায় বেঁচে থাকবে, অর্থাৎ 7, অর্থাৎ 7 দিয়ে মাল্টিপ্লাই করো, এটাই হয়ে গেল এক্সের মান। 7 দিয়ে 3 7 21, 3 12 36, অর্থাৎ এক্সের মান আমাদের বেরিয়ে গেল 36। ডি নাম্বার অপশন হয়ে গেল কারেক্ট অ্যান্সার। আশা করি বোঝাতে পেরেছি। চলো নেক্সট কোশ্চেনে। একটি থলেতে লাল বল এবং সবুজ বলের অনুপাত 24:11। যদি আরও 60টি লাল বল রাখতে বলা হয় তাহলে লাল এবং সবুজ বলের অনুপাত 5:2 হবে এবং সবুজ বলের সংখ্যা কত হবে। খুবই সিম্পল একটি অঙ্ক। দেখো আমাদের লাল এবং সবুজ বলের অনুপাত দেওয়া রয়েছে 24:11। তো আমরা কি করব, অনুপাত থেকে যখনই আমরা সংখ্যাতে কনভার্ট করতে যাই একটি ধ্রুবক রাশি অ্যাড করতে হয়। আমি ধরে নিচ্ছি এক্স একটি ধ্রুবক রাশি, অর্থাৎ 24x এবং 11x। এগুলোকে সবসময় আমরা কি করব, বাই আকারে লিখবো, অর্থাৎ ভাগ আকারে লিখবো। ঠিক আছে, অনুপাত যেহেতু রয়েছে। এখন আরও 60টি লাল বল অ্যাড করতে বলা হয়েছে। অলরেডি আমাদের 24xটি বল রয়েছে, আমি 60টি বল অ্যাড করলাম। অ্যাড করার ফলে কি হলো, আমাদের অনুপাতটি 5/2 হয়ে গেল। দেন এখন কি করব, এক্সের মানটি বের করার জন্য আমরা বজ্র গুণন করে নেব। 5 11 55x ইজুকাল টু 48x প্লাস 14। দেখো এখন আমরা কি করব, শর্টকাট করার জন্য আমরা লাইন স্কিপ করব। দেখো এখানে কি রয়েছে, 48x, তো এখানে প্লাস রয়েছে, এটা যদি আমরা বাঁদিকে নিয়ে যাই মাইনাস হয়ে যাবে। কেন নিয়ে এলাম, আমরা জানি অ্যালফাবেট সংখ্যাগুলোকে একই সাইডে এবং সংখ্যাগুলোকে অপর সাইডে নিয়ে যেতে হয়। তাহলে 55x মাইনাস 48x বিয়োগ করলে আমাদের কত হয়ে যাচ্ছে, 7x বেরোচ্ছে। 7x এর মান 14, তাহলে x এর মান বেরিয়ে গেল 2। অলরেডি আমরা x এর মান পেয়ে গেলাম। তাহলে সবুজ বলের সংখ্যা কত, সবুজ বল কাকে ধরেছি, 11কে ধরেছি, অর্থাৎ 11x। তাহলে 11x এর মান কত হবে, 11x ইকুয়াল টু x এর মান অলরেডি বের করলাম 2, 11 দুগুনি 22, অর্থাৎ সবুজ বলের সংখ্যা হলো 22, অর্থাৎ এ নাম্বার অপশন হয়ে গেল কারেক্ট অ্যান্সার। মেবি ক্লিয়ার। চলো নেক্সট অঙ্কে বলেছে অনুপাত দেওয়া রয়েছে এবং যৌগিক অনুপাত এদের বের করতে বলেছে। যৌগিক অনুপাত খুবই সিম্পল নিয়ম, বাট অনেক স্টুডেন্টই জানে না যৌগিক অনুপাত কীভাবে বের করতে হয়। তোমরা তাহলে দেখে নাও, আমি লিখে নিচ্ছি যৌগিক অনুপাত। এবং এই অঙ্কটি হেয় করার মতো অঙ্ক নয়, এটি আরআরবি এনটিপিসি CBT 1-এ এসেছে 2021 সালে। তো শিখে নিচ্ছি। তো প্রত্যেকটি অনুপাতের প্রথম পদকে এ এবং দ্বিতীয় পদকে আমরা বি ধরে নেব। প্রত্যেকটিকে এ এবং বি করে ধরে নিচ্ছি। ঠিক আছে, তাহলে যৌগিক অনুপাত বের করার জন্য আমাদের সমস্ত এগুলোকে মাল্টিপ্লাই করতে হবে, অর্থাৎ 45, 3, 51 এবং 256।
অনুপাত অর্থাৎ ইস্টু বিগুলোকে গুণ করে দাও, 75, 5, 68 এবং 81। এখন 81কে করছি 9 দিয়ে, আবার এটা 5 দিয়ে হয়ে গেল। দেখো এই 5 কেটে যায়, 3 তিরিকা 9, 3 17 51, ঠিক আছে। 17 দিয়ে 4 দিয়ে আবার 64, তাহলে কি কি বেঁচে থাকলো? 64:75। তার মানে এদের যৌগিক অনুপাত কত? 64:75। ডি নাম্বার অপশন দেখো কারেক্ট অ্যান্সার। ওকে, চলো। দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যার অনুপাত 3:4, তাদের যোগফল 70। প্রতিটি পূর্ণ সংখ্যার সাথে কত যোগ করতে হবে যাতে তাদের অনুপাত 5:6 হয়? তো ভাঙিয়ে লিখছি। তাহলে প্রথম অনুপাত 3:4, তার মানে প্রথম সংখ্যা হচ্ছে 3x ভাগ দ্বিতীয় সংখ্যা হচ্ছে 4x। 4x এখানে পরিষ্কার বলে দিয়েছে এদের যোগফল 70, অর্থাৎ এদের যোগফল 70। তার মানে এখানে হচ্ছে 7x, তার মানে x এর মান বেরিয়ে গেল আমাদের 10। ঠিক আছে, তাহলে বলছি এদের সাথে কত যোগ করতে হবে? তাহলে আমরা অ্যাকচুয়াল সংখ্যাগুলোকে বের করে নিই। 3x মানে 30, 4x মানে 40। এদের সাথে আমি কিছু একটি সংখ্যা যোগ করেছি, ধরে নিচ্ছি আমি y যোগ করেছি, উভয়টার সাথে y যোগ করেছি, তাহলে অনুপাত কত হচ্ছে? 5/6 হচ্ছে। তাহলে এখন কাটাকাটি করে দাও। 3 6 18, 180 প্লাস 6y, 200 প্লাস 5y। তো ওয়াইগুলোকে একই সাথে নিয়ে আসবো এবং সংখ্যাগুলোকে একই সাইডে নিয়ে আসবো। তাহলে 6y রয়েছে, এখানে 5y রয়েছে, প্লাস তাহলে এখানে আসলে হয়ে যাবে মাইনাস। তার মানে 6 থেকে 5 বিয়োগ করলে একটা ওয়াই বেঁচে থাকবে। আবার এখানে 200 রয়েছে, প্লাস 180 রয়েছে, এটাকে আবার ডান দিকে নিয়ে গেলে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে, অর্থাৎ 20 বের হবে। তার মানে আমি প্রত্যেকটি সংখ্যার সাথে কত অ্যাড করলাম? ওয়াই অ্যাড করলাম, অর্থাৎ ওয়াইয়ের মান বেরিয়ে গেল 20। তার মানে আমি সেই পূর্ণ সংখ্যার সাথে 20 অ্যাড করেছি। সি নাম্বার হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার। মেবি ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। 3টি ভগ্নাংশের সমষ্টি 6, এগুলির মধ্যে একটি হচ্ছে এক সমস্ত 1/4 এবং অন্য দুটির অনুপাত হচ্ছে 9:10। তিনটির মধ্যে বৃহত্তম ভগ্নাংশ কোনটি? দেখো 3টি সমষ্টি বলেছে 6 এবং একটির মান দেওয়া রয়েছে এত। তাহলে আমি যদি 6 থেকে এত বিয়োগ করি তাহলে দুটো সংখ্যার সমষ্টি বেরোবে। তাহলে 6-এর থেকে কি এত বিয়োগ করে দাও, তাহলে 4 1 4 আর 1 হয়ে গেল 5, 5/4। এখন লসাগু কিভাবে করে তোমরা জানো সকলেই। কোনো সংখ্যার নিচে যদি কিছু না থাকে, তার মানে 1 থাকে, তাহলে কি করে দিই আমরা? ডাইরেক্ট বর্জ্য গুণন করে দিই। তাহলে 4 6 24, 24 থেকে 5 বিয়োগ করলে 19, 19/4 হয়ে গেল। এটি কি বের হলো? দুটি সংখ্যার যোগফল বের হলো। এবং অপর দুটি সংখ্যার অনুপাত বলেছে 9 এবং 10, 9 এবং 10। তাহলে কি দুটি সংখ্যার যোগফল অলরেডি বেরিয়ে গিয়েছে, সমষ্টি বেরিয়ে গিয়েছে। এখন আমরা আনুপাতিক ভাগাকার করব। আনুপাতিক ভাগাকার করার নিয়ম কি? সংখ্যাটির সাথে মাল্টিপ্লাই করে দিতে হয়। কি? নিচে থাকে দুটোর যোগফল, অর্থাৎ হরে থাকে অনুপাত দুটির যোগফল। তাহলে কত? 9 আর 10 হয়ে গেল আমাদের 19। তাহলে প্রথম সংখ্যাটি কত? 9, তার মানে প্রথম সংখ্যা বের হবে কত? 9/4। আবার দ্বিতীয় সংখ্যা কীভাবে বের হবে? 9টি কেটে দাও, দ্বিতীয় সংখ্যা কত? দ্বিতীয় সংখ্যা আমাদের 10, অর্থাৎ 10। তাহলে দ্বিতীয় সংখ্যা বের হলো আমাদের 10/4। মেবি ক্লিয়ার? আনুপাতিক ভাগার ব্যাপারটি ক্লিয়ার? যদি অসুবিধা হয় কমেন্টে লিখে জানাতে পারো। এছাড়াও সবচেয়ে সহজ এবং ভালো আইডিয়া হচ্ছে তুমি ভিডিওটিকে পজ করে নাও, খাতায় অঙ্কটিকে তোলো এবং দেখো আমি কি বলেছি, সেটি দেখে ইমাজিন করো, দেখো কমপ্লিট হয়ে গেছে, বুঝতে পারবে। হ্যাঁ, তাহলে প্রথম সংখ্যাটি তো এটা আমাদের 1 সমস্ত 1/4। দ্বিতীয় সংখ্যা কত? ভাগ করে দাও, 4 2 8 হয়ে গেল। আর তৃতীয় সংখ্যা এটা কাটাকাটি করে নিতে পারো, 5, এটা 2, তাহলে 2 সমস্ত 1/2। এখন বলো তো কে বড়? এখন অনেক স্টুডেন্টের অসুবিধা হতে পারে, তো কোনো সমস্যা নাই। এখানে লিখে নাও 1 পয়েন্ট 1/4 মানে কত জানি? 25। জানো কি জানো না? এই 100কে 4 দিয়ে ভাগ করে দাও, কত আসে? 25। তার মানে 1.25 এর মান। এর মান কত? 2.25। আবার এর মান কত? হাফ মানে কত? হাফ মানে 50, অর্থাৎ অর্ধেক। তার মানে দেখো তো কে বড় হলো? শেষেরটা বড় হলো, অর্থাৎ 2 সমস্ত 1/2 হয়ে গেল আমাদের বৃহত্তম ভগ্নাংশ, অর্থাৎ সি নাম্বার হয়ে গেল রাইট অ্যান্সার। আশা করি বোঝাতে পারছি। যদি ভিডিওটি দেখে ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক করে দাও এবং বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দাও ভিডিওটি ম্যাক্সিমামভাবে, যাতে ফ্রি অফ কস্টে তারাও এত গুরুত্বপূর্ণ জিনিস শিখতে পারে। এছাড়াও ভিডিওটি যারা প্রথম দেখছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। আমি এরকম নিত্য নতুন ভিডিও তোমাদের মধ্যে ছেড়েই থাকি। ঠিক আছে,
6 নম্বর কি বলেছে, 117টি বলকে এ, বি এবং সি এর মধ্যে 2:4:7 অনুপাতে ভাগ করে দেওয়া হলো। সি এর তুলনায় এ কতগুলি বল পাবে? তাহলে প্রথমে এ বি সি এর বলের পরিমাণটা বের করি। এখানে অলরেডি বলা রয়েছে 3টি বলের সমষ্টি 117, অর্থাৎ 117টি বল, টোটাল 117টি বল। ঠিক একইভাবে আনুপাতিক ভাগার, 3টি যোগ করে দাও, 4, 5, 6, 6 এর সাথে 13। বুঝতে পেরেছি? বুঝতে পারছো তো? ঠিক আছে, খুবই সিম্পল। তাহলে প্রথম 2 রয়েছে, অর্থাৎ 13 দিয়ে কাটাকাটি করলে কত আসে? 9। তাহলে 9 দুগুণ 18, প্রথমটি রয়েছে 18। এখন কি আমরা বারবার এভাবে করব? তারপরে 4/13 না, এভাবে করতে গেলে আমাদের সময় লাগবে। কি করব? আমরা জাস্ট মনে মনে এই সংখ্যাটিকে কেটে রিমুভ করে নেব এবং কি বসাবো? 2-এরটা হয়ে গেল, এখন বসাবো 4। তাহলে 4 নং হয়ে গেল আমাদের 36। আবার 4-এরটা হয়ে গেল, কত বসাবো? দেখো 7 বসাবো, তাহলে 7 নং 63। কি জানতে চেয়েছে আমাদের কাছে? সি এর তুলনায় এ কতগুলি বল পাবে। দেখো এ পেয়েছে 18, সি পেয়েছে 63, তার মানে নিশ্চয়ই এ বল বেশি পেয়েছে। তাহলে কত বেশি পেয়েছে? মাইনাস করে দাও, তার মানে 45টি বল সে বেশি পেয়েছে, অর্থাৎ ডি নাম্বার অপশন হয়ে গেল কারেক্ট অ্যান্সার। দেখো এরকম অঙ্কতে আমরা কি লক্ষ্য করি, সব কয়েকটা অ্যান্সার সিমিলার দেওয়া থাকে। তো পরীক্ষা ক্ষেত্রে আমরা তাড়াহুড়ো করে কিন্তু এ নাম্বার অপশন দিলে ভুল হয়ে যাবে। তোমরা কম্পিউটার মোডে পরীক্ষা দিচ্ছ, কোনো সমস্যা নেই, তোমরা বদলাতে পারবে। বাট যারা ওএমআর শিটে পরীক্ষা দাও তাদের কিন্তু একটা সমস্যা হতে পারে স্টেট লেভেলের বিভিন্ন পরীক্ষাতে। যেমন তারা এ অপশন অলরেডি ক্লিক করে রেখেছো, কালারিং করেছো, তাহলে কিন্তু পরের অপশানগুলো তোমরা চুজ করতে পারবে না, তাহলে পুরোটাই ক্যান্সেল হয়ে যাবে। তো সময় থাকবে, তোমরা একটু চিন্তা ভাবনা করে অ্যান্সারটি দেবে। চলো, দুটি সংখ্যার অনুপাত 3:2 অনুপাতে রয়েছে। যদি প্রথম এবং দ্বিতীয় সংখ্যা যথাক্রমে দ্বিতীয় সংখ্যার থেকে যথাক্রমে 8 এবং 6 বিয়োগ করা হয়, তাহলে সংখ্যাটির অনুপাত হয় 8:5। তার মানে প্রথম সংখ্যাটি কত? 3:2, তার মানে এর সাথে একটা ধ্রুবক অ্যাড করো, অর্থাৎ হয়ে গেল 3x, এবং পরের সংখ্যাটি কত? 2, তার মানে এর সাথে ধ্রুবক অ্যাড করলে 2x। প্রথমটি থেকে 8 বিয়োগ করলাম, দেখো প্রশ্নে ভালোভাবে উল্লেখ করা রয়েছে, এবং দ্বিতীয়টির থেকে 6 বিয়োগ করলাম, তাহলে অনুপাতটি কত দাঁড়ায়? 8/5 দাঁড়ায়। জাস্ট মুখে মুখে এটা সলভ করে নিতে পারো। অনেকেই বলতে পারো দাদা তুমি একটু বড় করে করাও, একদমই বড় নয়, এটা হচ্ছে বেসিক পদ্ধতি। এইভাবে যদি শেখো এবং পরীক্ষায় অঙ্ক করো তাহলে কিন্তু একদম ভুল হওয়ার চান্স থাকবে না। অন্যথায় অন্যভাবে করলে একটু ভুল হওয়ার শতাংশ বেশি থাকে। বাট কি করবে তোমরা পরীক্ষায়? এরকম করে জাস্ট মুখে মুখে ক্যালকুলেশন করবে, এই পরবর্তী লাইনগুলোকে তুলতে হবে না। আমি তোমাদের বোঝানোর জন্য পরবর্তী লাইনগুলো করে করে দেখাচ্ছি, যাতে তোমাদের আন্ডারস্ট্যান্ডিংটা বেটার হয়। হলো? চলো, তার জন্য কিন্তু প্র্যাকটিস করতে হবে অবশ্যই। আমাদের প্র্যাকটিস যদি না থাকে তাহলে কিন্তু করতে পারবে না, আমি বারবার বলছি। দেখো এখন বজ্রগুণ করে দাও, তাহলে 8 দুগুণে 16, 16x মাইনাস 48 সমান 15x মাইনাস 40। তাহলে 15টিকে এখানে নিয়ে আসো, তাহলে কি হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ x। 48টিকে এখানে নিয়ে যাও, তাহলে হয়ে যাবে কি? প্লাস 48, অর্থাৎ 48 থেকে 40 বিয়োগ করলে 8, তার মানে x এর মান হলো 8। এখন চেয়েছে x এর মান চাইনি, আমাদের কাছে জানতে চেয়েছে সংখ্যাগুলি কত। তো প্রথম সংখ্যা হচ্ছে 3x, দ্বিতীয় সংখ্যা হয়ে গেল 2x, x এর মান অলরেডি আমরা বের করেছি। তাহলে 3 8 24, 8 দুগুণে 16, তার মানে সংখ্যাগুলি কত? 24 এবং 16। দেখো এ নাম্বার অপশন হয়ে গেল কারেক্ট অ্যান্সার। এখানে কিন্তু কমা হয়ে যাবে, হ্যাঁ, অনুপাত হবে না, একটু মিস্টেক হয়েছে আমার। চলো, একটি ব্যাগে লাল এবং নীল বলের সংখ্যার অনুপাত ধ্রুবক। যখন 44টি লাল বল ছিল তখন নীল বলের সংখ্যা ছিল 36টি। তার মানে যদি 44টি লাল বল থাকে, নীল বলের অনুপাত ছিল 36টি। আবার একইভাবে যদি নীল বলের সংখ্যা 54টি হয়, যদি নীল বলের সংখ্যা 54টি হয়, তাহলে ব্যাগে লাল বলের সংখ্যা কত? তাহলে লাল বলের সংখ্যা ধরে নিচ্ছি x। তো কীভাবে করতে হয় তোমরা সকলেই জানো, কিছুক্ষণ আগে করে দেখালাম। এই সমান সমানকে না লিখে তুমি এখানে সমানুপাত লিখতে পারো। হলো, আমি কি বলেছি? এই দুটো সংখ্যাকে, যেহেতু এই দুটো পাশাপাশি সংখ্যা রয়েছে কিন্তু এটা তো x রয়েছে, তাহলে তো আমরা এইভাবে করতে পারবো না। তাহলে কিভাবে করব? আমরা এই পরের দুটোকে গুণ করে দেবো। পরের দুটোকে গুণ করলে কত আসছে? 44 × 54 বাই 36। একটি সংখ্যা রয়েছে 36, অর্থাৎ x এর মানই তো এটা। কাটাকাটি করে দাও, 6 নং 54, 6 6 36, ঠিক আছে। তারপরে 3 3 9, 3 দুগুণে 6, 2 দিয়ে 22, অর্থাৎ 22 হয়ে যাচ্ছে আমাদের 66। অর্থাৎ কি জানতে চেয়েছে? x এর মান, অর্থাৎ লাল বলের সংখ্যা কত? 66টি, বি নাম্বার হয়ে গেল কারেক্ট অ্যান্সার। ওকে, যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করবা, কমেন্টে লিখে জানাবা ভিডিওটি কেমন হয়েছে, এবং পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে দেখছো সেটাও আমাকে মেনশন করবা। চলো।
এমন একটি সংখ্যা এমন দুটি ভাগে বিভক্ত করো যাতে একটি অংশ অন্যটির থেকে 14 বেশি এবং দুটি অংশের অনুপাত 7:5 হয়, সংখ্যাটি নির্ণয় করো। তাহলে আমরা ফার্স্ট সংখ্যা এবং সেকেন্ড সংখ্যা আমরা মনে মনে লিখছি। কি বলেছে? একটি সংখ্যা অপর একটি সংখ্যা থেকে কত? 14 বেশি। তার মানে এই সংখ্যাটি, ফার্স্ট সংখ্যাটি এই সেকেন্ড সংখ্যা থেকে 14 বেশি এবং তাদের অনুপাত 7:5 বলেছে। তার মানে সিম্পলি এদেরকে অনুপাত বানিয়ে দাও, তাহলে x + 14/x = 7/5। খুবই সিম্পল অঙ্ক। 5x 70 = 7x। ঠিক আছে, তা 5x টিকে এখানে নিয়ে যাও, তাহলে কত আসছে? প্লাস রয়েছে, এখানে গেলে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ 70 = 2x, অর্থাৎ x এর মান বেরিয়ে গেল আমাদের 35। তার মানে সংখ্যাটি কত? সংখ্যাটি হয়ে যাচ্ছে 35। খুবই সিম্পল অঙ্ক। অনুপাত এবং সমানুপাত থেকে অঙ্ক এগুলোই আসে, আমরা বারংবার রিপিট হতে দেখেছি। প্রিভিয়াস ইয়ারের যে সমস্ত রিপিটেড কোশ্চেন ছিল আমরা এগুলো স্টাডি করেছি এবং স্টাডি করে এগুলো অঙ্ক বারবার এসেছে, এই কারণে তোমাদের শেখানো হচ্ছে। অনেকে হয়তো বলতে পারে স্যার এত সোজা অঙ্ক পরীক্ষায় দিবে কি? না দেওয়ারও কোনো নয়, এগুলো অলরেডি এসেছে প্রিভিয়াস ইয়ারে, বারবার এসেছে, এই কারণে তোমাদের শেখানো। ঠিক আছে, চলো এগুলো বারবার প্র্যাকটিস করতে থাকো, এগুলো কণ্ঠস্থ করে নাও যাতে ইন ফিউচার তোমাদের অসুবিধা না হয়। দেখো, যদি a:b 3/2 7/3 হয়, আবার b এর মান বলেছে, তাহলে abc নির্ণয় করো। তাহলে প্রথমে a:b কে ভাঙিয়ে নেব আমরা। 3/2 রয়েছে, এটা তো ফ্র্যাকশনে রয়েছে, কিন্তু অনুপাত তো ফ্র্যাকশনে আমাদের সহজে থাকে না। তাহলে কি করে নেব আমরা? এদেরকে নর্মাল সংখ্যাতে কনভার্ট করব। কিভাবে? বর্জ্যগুণন করে। তাহলে 3 তিরিকা হয়ে গেল 9, 7 দুগুণ হয়ে যাচ্ছে 14। আবার একইভাবে, সরি এটা p হয়ে গেল, b না লিখে b:c কত? 1/5:1/7। খুবই সিম্পল, 7 × 7 5 × 5। এখন a b:c এদের অনুপাত জানতে চেয়েছে, খুবই সিম্পল অঙ্ক। তাহলে ab এর মান কত? 9:14 9:14। আবার bc এর অনুপাত কত? 7:5। যে যার ঘরে সেখানে সেখানে তোমরা লিখে যাবে। আর এখানে সাইডে কি বসাবে বলো তো? যে শেষে আছে তাকে আবার রিপিট করে দাও। কত? 14 রয়েছে, তার মানে 14। এখানে 7 রয়েছে, তার মানে সামনেরটাও 7 হয়ে যাবে। ঠিক আছে, এখন আমরা কি করব? গুণ করব। গুণ করার আগে একটা জিনিস মনে রাখো, প্রত্যেকটা অনুপাত থেকে কিন্তু যদি আমাদের ভাগ যায় তাহলে ভাগ যেতে হবে। দেখো, এই এর ঘর থেকে 7 যদি কেটে দেই, বি এর ঘরেও কি 7 কাটা যাবে, আবার সি এর ঘরেও কিন্তু 7 কাটা যাবে। তাহলে কেন? 7 দুগুণে 14। তার মানে 7কে অলরেডি আমরা কোয়ালিফাই করে নিলাম, ডিসকোয়ালিফাই করে নিলাম, সরি, 7কে আমরা কেটে দিলাম অলরেডি, নাহলে আমাদের গুণফলটা বড় হয়ে যাবে। তাহলে এর অনুপাত কত? 9, বি এর অনুপাত 14 এবং সি এর অনুপাত কত? 5 দুগুণে 10। দেখো, এটি আছে অ্যান্সার। তারপরে 9:14:10। এই যে এখানে একটু গন্ডগোল হয়েছে, এখানে 14 ডাবল বার রিপিট হয়েছে, অর্থাৎ এ নাম্বার অপশন হয়ে গেল কারেক্ট অ্যান্সার। যদি গুণ না করো তাহলেও হবে, কিন্তু সংখ্যাগুলো একটু বড় বড় বেরোবে। কী বেরোবে? এখানে আসছে 63 আসবে, অর্থাৎ বড় বড় সংখ্যা বেরোবে। ঘুরে ফিরে দেখবে আবার তোমাদের কাটাকাটি করতে হবে। কী দরকার আছে? এই লাইনেই তোমরা কাটাকাটি করার চেষ্টা করবে। কীভাবে করবে? প্রত্যেকটা অংশ পার্ট থেকে দেখো, এর পার্ট কে আছে? 9 এবং 7 রয়েছে, এখান থেকে 7 কাটলাম। বি এর পার্টে 14 এবং 7 রয়েছে, এখানে 7 কাটলাম। সি এর পার্টে 14 এবং 5 রয়েছে, তার মানে 7 তো কাটাকাটি করা যাচ্ছে, এখানে কেটে নিলাম, কত? 2 এলো, তাহলে 5 দুগুণে 10। এটাই হয়ে গেল অ্যান্সার। খুবই সিম্পল মেথড। যদি এ এর আয় বি এর থেকে 15% বেশি হয়, বি এর আয় হবে, এখানে একটু গন্ডগোল রয়েছে, এ এর আয় বি এর থেকে 15% বেশি ও বি এর আয় সি এর থেকে 20% কম হয়। এখানে একটু ভুল হয়েছে, বুঝলা? একটু সংশোধন করে নাও। বি এর আয় সি এর আয়ের থেকে 20% কম হয়। ঠিক আছে, তাহলে যথাক্রমে এ, বি এবং সি এর আয়ের অনুপাত কত? আমরা প্রথমে এ এর আয়, বি এর আয় এবং সি এর আয় বের করে নেব। কীভাবে বের করতে হবে স্যার? দেখে নাও ভালো করে। আমরা কিন্তু এ সমস্ত অঙ্কের ক্ষেত্রে যখন থাকে এর আয় এর থেকে বেশি, ওর আয় আবার ওর থেকে বেশি, তখন আমরা কি করি? শেষ থেকে শুরু করি। তার মানে আমি ধরে নিচ্ছি সি এর আয় 100, বি এর আয় সি এর থেকে
20% কম, তার মানে বি এর আয় সি এর থেকে 20% কম, মানে কত? সি যদি 100 টাকা ইনকাম করে, বি 20% কম, অর্থাৎ 80 টাকা ইনকাম করবে। আবার প্রথম লাইনে কি বলেছে? এ এর আয় বি এর থেকে 15% যদি বেশি হয়, তাহলে এর আয় কত? 80, এই যে 80 থেকে 15% বেশি, 15% বেশি মানে কত? 115। ক্লিয়ার হলো তো? 115/100। ঠিক আছে, এখানে আসছে 4 আর এখানে আসছে 5, 5 দিয়ে 5 দুগুণ 10, 3 92, আর এর আয় হচ্ছে 80 আর এই আর হয়েছে 100। এখন এদের আমাদের অনুপাত বের করতে বলেছে, এখন কিন্তু আমরা নিমেষে অনুপাতটি বের করতে পারবো। আমরা কাটাকাটি করে নিচ্ছি। 4 দিয়ে যদি কাটাকাটি করে নিই, 4 দিয়ে 23, 4 দিয়ে কত? 20, 4 দিয়ে 25, অর্থাৎ তাদের আয়ের অনুপাত 23:20:25, অর্থাৎ সি নাম্বার হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার। 9 নম্বর অঙ্কটি কি বলেছে? 4 জন বন্ধু এ বি সি ডি এর কাছে একত্রে 47 টাকা রয়েছে। ঠিক আছে, বুঝতে পারলাম। এ ও বি এর কাছে একত্রে 27 টাকা, সি এবং এ এর কাছে একত্রে 25 টাকা, ডি এবং এর কাছে একত্রে 23 টাকা রয়েছে। তাহলে বি এর কাছে কত টাকা আছে? তোমাদেরকে বোঝানোর জন্য আমি একটু অঙ্কটি একটু বেসিকভাবে করাচ্ছি। আমি এখানে লিখে নিচ্ছি পাশে, এ এবং বি এর কাছে একত্রে আছে কত টাকা? 27 টাকা। আবার সি প্লাস এ এদের কাছে একত্রে কত টাকা আছে? 25 টাকা। এবং ডি প্লাস এ এদের কাছে একত্রে রয়েছে 23 টাকা। আমরা কি করব? এই সংখ্যাগুলোকে এক পাশে গুণ করে নেব, অ্যালফাবেটগুলোকে, এবং এই সংখ্যাগুলোকে এক সাইডে গুণ করে নেব। তাহলে গুণ করলে কি আসবে? এ প্লাস বি প্লাস সি প্লাস এ প্লাস ডি প্লাস এ, এটা আসবে তো? সমান সমান এই পাশে 27 প্লাস 25 প্লাস 23 হলো। তাহলে দেখো কি আসছে আমাদের, আমরা জিনিসগুলোকে সেপারেট করে নেব। দেখো এ কয়টা রয়েছে? 3টা এ রয়েছে, কিন্তু আমরা 3টা এ লিখবো না, আমরা কি লিখে নিব? 2a লিখে নিব। প্লাস 2a লিখলে তাহলে 3টার মধ্যে 2টো চলে গেল, তাহলে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি চলে এলো। তাহলে এগুলোকে যদি যোগ করে নিই তাহলে আমাদের যোগফল আসছে 75। এখন দেখো এ বি সি ডি এদের একত্রে টাকা কত বলা রয়েছে? 47 টাকা। প্রশ্নে ভালোভাবে দেখো, তাহলে 2a ইজুকাল প্লাস 47 ইজুকাল টু 75। তার মানে 47টি কী হয়ে গেল? প্লাস রয়েছে, মাইনাস হয়ে ওপাশে চলে গেল। তার মানে 2 এর মান আমাদের কত বের হলো? 28 টাকা। এর মান বেড়ে গেল 14 টাকা। বলেছে বি এর কাছে কত টাকা রয়েছে? এখানে অলরেডি বলা রয়েছে এ এবং বি মিলে এদের কাছে 27 টাকা রয়েছে, এর কাছে একাই 14 টাকা রয়েছে। তাহলে বি এর কাছে কত টাকা রয়েছে? জাস্ট বিয়োগ করে দাও, 13 টাকা। তার মানে বি এর কাছে আমরা 13 টাকা রেখেছি, অর্থাৎ বি নাম্বার অপশন হয়ে গেল কারেক্ট অ্যান্সার। প্রশ্ন বি, অ্যান্সারও বি। যাই হোক, চলো নেক্সট অঙ্কে। একটি ছোট্ট কোম্পানিতে পুরুষ কর্মচারীর সাথে মহিলার সংখ্যার অনুপাত 2:3। যদি কোম্পানিতে পুরুষ কর্মচারী 90 জন হয়, তাহলে কোম্পানিতে কর্মরত মোট কর্মচারীর সংখ্যা কত? তাহলে 2:3 এদের ভাঙিয়ে নেব। তাহলে 2x এবং 3x ভাঙিয়ে নিলাম। বলেছে যদি কোম্পানিতে পুরুষ কর্মচারীর সংখ্যা 90 হয়, পুরুষ কাকে ধরেছি? 2কে ধরেছি, তার মানে 2x মানে কত বলেছে? 90 বলেছে। তাহলে x এর মান কত? 45। x এর মান কিন্তু 45 বের হলো। তাহলে কোম্পানিতে কর্মরত মোট কর্মচারীর সংখ্যা কত? মহিলা 3x, পুরুষ হচ্ছে 2x, টোটাল কত হয়ে গেল? 5x। টোটাল 5x কর্মচারী রয়েছে, অর্থাৎ 5 × 45। ঠিক আছে, তাহলে 5 হয়ে যাচ্ছে আমাদের 225। তার মানে টোটাল কর্মচারী রয়েছে কি? 225। ডি নাম্বার হয়ে গেল কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার তো? তো সবাই অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে লিখে জানাবে, হ্যাঁ দাদা বুঝতে পেরেছি। দেখো তোমরা যদি আমাকে কমেন্টে লিখে জানাও দাদা বুঝতে পারি, তাহলে কিন্তু আমি সাহসটা পাই, হ্যাঁ আমার স্টুডেন্ট বুঝতে পারছে, আমি যেভাবে বোঝাচ্ছি। আবার তুমি যদি না আমাকে লিখে জানাও দাদা বুঝতে পারছি না বা এই সেই, তাহলে তো আমি নেক্সট অন্যভাবে অন্য মেথডে করানোর তোমাকে চেষ্টা করব না। আর কি বলেছে? সীমা এবং দর্শনের আয়ের অনুপাত 7:5। ওকে, তারা যথাক্রমে 12,000 টাকা এবং 9,000 টাকা সঞ্চয় করেন। তারা যদি তাদের ব্যয়ের অনুপাত 17:12 হয়, তাহলে সীমা এবং দর্শনের মোট ব্যয়ের পরিমাণ কত হবে তা নির্ণয় করুন। তার মানে সীমা 7x টাকা ইনকাম করছে এবং দর্শন 5x টাকা বলতে আয় করছে। ঠিক আছে, এখন দেখো সর্বদা আমরা যেটা আয় করি
সেখান থেকে কিন্তু কিছু টাকা আমরা সঞ্চয় করি, তারপরে বাকি যেই টাকাটা বেঁচে থাকে সেটা কিন্তু আমরা খরচ করি। বোঝাতে পেরেছি? আমি একটা প্রিন্সিপাল অ্যামাউন্ট টাকা চাকরি করে ইনকাম করলাম, আমি আবার কিছু টাকা ইনভেস্ট করলাম, ইনভেস্টমেন্টে রাখলাম, তার মানে সেটা তো চাকরির টাকা থেকেই মাইনাস হবে, বা আমার ব্যবসার টাকা থেকেই মাইনাস হবে, আয় থেকে মাইনাস হবে, এবং বাকি যেটা পড়ে থাকবে সেটা কি করব, সেটা অবশ্যই আমি ব্যয় করব, আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে খরচ করব। ঠিক আছে, এই কনসেপ্টই আমরা করতে চলেছি। 7x টাকা আয় করলো এবং সেখান থেকে কি করলো, 12,000 টাকা সে একটি সেভিং অ্যাকাউন্টে গিয়ে জমা রাখলো, যাতে ইন ফিউচার তার ফিউচারটা সিকিউর হতে পারে। একইভাবে দর্শন একই কেস করলো, করার পর যেই টাকাটা বাঁচলো সেটাই তো তারা আয় করবে, সরি 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 সেটাই তো তারা খরচ করবে, অর্থাৎ ব্যয় করবে, অর্থাৎ সেই টাকাটাই বলেছে 17:12। মেবি ক্লিয়ার? এখন আমরা কাটাকাটি করে নিচ্ছি, বর্জগুণ করে নিচ্ছি। মনে হতে পারে অঙ্কটি একটু জটিল, কিন্তু ক্যালকুলেশন যাদের ঠিকঠাক থাকবে তাদের কোনো সমস্যাই হবে না। ক্লিয়ার? চলো, তাহলে কি আসছে আমাদের, বর্জন করে দিচ্ছি। তাহলে 12 × 7 হয়ে যাচ্ছে 84x, 84x মাইনাস 12 হচ্ছে 144, 3টা 0, আবার 5 17 85, 85x সমান সমান 17 হয়ে যাচ্ছে, 17 হচ্ছে 153, 1 2 3টা 0। দেখো 84টাকে এখানে নিয়ে আসবো আমি, আর 153টিকে এখানে নিয়ে যাব, তাহলে কত হয়ে যাবে, আলটিমেটলি বিয়োগই হবে। 153 থেকে 144 বিয়োগ করলে আমাদের আসছে কত, 9,000 টাকা। ঠিক তো? আর এখানে করলে আমাদের বিয়োগ করলে কি থাকবে, এক্স বেঁচে থাকবে, তার মানে এক্সের মানটা আমি বের করলাম, কিন্তু আমি জানি না এখনও অবধি কত টাকা সে আয় করে। তার মানে এ আয় করলো 7x টাকা, এ এবং আয় করলো 5x টাকা। কি জানতে চেয়েছে, তাদের মোট ব্যয়ের পরিমাণ কত হবে নির্ণয় করি। তার মানে প্রথমে বের করে নিচ্ছি সীমা কত ব্যয় করে। সীমা ইনকাম করে 7x টাকা, অর্থাৎ 7 নং 63, 63,000 টাকা ইনকাম করে, সে 12,000 টাকা ব্যয় করে, বলতে সঞ্চয় করে। তাহলে ব্যয় সে কত টাকা করবে, সে ব্যয় নিশ্চয়ই সে 51,000 টাকা করবে। একইভাবে দর্শন 5x টাকা আয় করে, অর্থাৎ 5 নং 45, তার মধ্যে সে 9,000 টাকা সঞ্চয় করে, তাহলে সে কত টাকা ব্যয় করবে, সে নিশ্চয়ই 36,000 টাকা ব্যয় করবে। এখন বলেছে তারা মোট কত টাকা ব্যয় করবে, অর্থাৎ যোগ করে দাও, 000 7 87,000 টাকা তারা টোটালে মিলে ভাই বোন, অর্থাৎ যাই হোক তারা দুজনে মিলে ব্যয় করে, অর্থাৎ বি নাম্বার অপশন হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার। চলো, অর্জুন এবং ধর্মের বয়সের অনুপাত 4:5, 4 বছর আগে এই অনুপাত 10:3 ছিল, তাহলে 3 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে। ভালো করে বোঝো, অর্জুন এবং ধর্মের বয়সের অনুপাত 4:5, 4 বছর আগে এই অনুপাত এত ছিল, তার মানে 4 বছর আগে এত ছিল, আর এটা তো কারেন্ট বলছে, এই দুটোকে সেম করে দেই। তাহলে 10x আর এ হচ্ছে 13x, এটা 4 বছর আগে, আবার কারেন্ট বলেছে 4/5, তাহলে 4 বছর আগে থেকে কারেন্ট বয়সে আসতে গেলে কি করতে হবে, 4 জাস্ট প্লাস করে দিতে হবে। ক্লিয়ার? চলো, এটুকু আশা করি বুঝতে পেরেছি তো, আবার তোমাদের বোঝানোর চেষ্টা করছি। দেখো, অর্জুন এবং ধর্মের বয়সের অনুপাত 4:5, 4 বছর আগে কত ছিল তাদের, 10:13 ছিল, তাহলে 10x এবং 13x এটা কি ছিল, 4 বছর আগে ছিল, কিন্তু 4 বছর পরে তাদের কত হয়ে গেল, 4 বছর পরে তাদের নিশ্চয়ই 4 বেশি হয়েছে, তো এটাই করে দিলাম। তাহলে 4 13, 4 13 52, এক্স 4 4 16, একইভাবে 50x 4 5 20। এখানে কত এসলো, 50টিকে এখানে নিয়ে আসি, তাহলে 2x, আর এখানে হয়ে গেল আমাদের 4, তাহলে x এর মান বেরিয়ে গেল 2, ভ্যালু বের হলো 2। তাহলে এখন কি করতে বলেছে, 3 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে। এটা তো 4 বছর আগে ছিল, 4 বছর, এটা হচ্ছে বর্তমান বয়স 10x + 4, এটা তো বর্তমান বয়স, তাহলে আবারও 3 বছর পর তার বয়সের অনুপাত কত হবে, অর্থাৎ 10x + 7, 10x মানে 20 + 7 27, এটা বেরালো প্রথম জনের ইস্টু, দ্বিতীয় জনের কত, 13x + 4 + 3, 13 2 26, আর 7
33, অর্থাৎ 33। তাহলে দেখো 3 নং 27, 3 11 33। তার মানে তাদের 3 বছর পর বয়সের অনুপাত কত হবে? 9:11, অর্থাৎ ডি নাম্বার হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার। 9 কেজি মিশ্রণের মধ্যে যদি চিনি এবং ময়দার প্রাথমিক অনুপাত 2:7 থাকে, তার 9 কেজির একটা মিশ্রণ রয়েছে, সেখানে নর্মালি চিনি এবং ময়দার অনুপাত কত? 2:7। তাহলে প্রথমে আমরা কতটুকু চিনি রয়েছে কতটুকু ময়দা রয়েছে বের করে নিই। কীভাবে বের করব? আনুপাতিক ভাগাহার হিসাবে বের করব। বলেছে টোটাল রয়েছে 9 কেজি, তাহলে প্রথমে কে রয়েছে? প্রথমে চিনি রয়েছে, কি করতে হয়? দুটো যোগ করে দিতে হয়, 9। তার মানে 2 কেজি ছিল আমাদের সুগার, আর এখানে যদি আমি 7 বসিয়ে দিই তাহলে 7 কেজি ছিল আমাদের কি? ময়দা, সরি ফ্লাওয়ার। ঠিক আছে, এখন কি বলেছে? জন মানে একটা ছেলের নাম বলেছে, জন যদি এতে আরও চিনি যোগ করে তাহলে মিশ্রণের অনুপাত হয় 2:5। জন কত পরিমাণ চিনি অ্যাড করেছে? আমি তো জানি না চিনি, আমি ধরে নিচ্ছি এক্স চিনি অ্যাড করেছে, এক্স কিলোগ্রাম বাই 7। আমি তো ময়দাতে কোনো কিছু অ্যাড করি নেই, তাদের অনুপাত কত হয়? 2/5 হয়। তাহলে কত? 10 + 5x = 14, অর্থাৎ 5x এর মান কত হয়ে গেল? 4। তার মানে x এর মান বেরিয়ে গেল 4/5। অনেকে ভাবছে এটা মনে হয় ভুল হচ্ছে, কিন্তু না, তার মানে সে 4/5 কেজি, যেহেতু সবগুলো তো কেজি ইউনিটে করছি, তার মানে এত কেজি সে চিনি অ্যাড করলো। কিন্তু আমাদের তো এভাবে বলা নেই কত কেজি, তার মানে 1 কেজিতে কতটুকু হয়? 1000। অর্থ হচ্ছে 800 গ্রাম চিনি এক্সট্রাভাবে অ্যাড করেছে, অর্থাৎ এ নাম্বার অপশন হয়ে গেল রাইট অ্যান্সার। চলো, কি বোঝাতে পারছি তো? তো অবশ্যই একটি লাইক করে দেবে এবং আমাকে কিন্তু কমেন্টে লিখে জানাবে ভিডিওটি কেমন হয়েছে। হলো, চলো 20 এবং 25 এর তৃতীয় সমানুপাতি, 9 এবং 16 এর মধ্য সমানুপাতির অনুপাত কত হলো বলেছে, অর্থাৎ কত? তার মানে 20 এবং 25 এটা হচ্ছে প্রথম সমানুপাত, এটা দ্বিতীয়, অর্থাৎ তৃতীয়টি কত? তো তৃতীয় সমানুপাতি বের করার আমাদের ফর্মুলা আশা করি জানো না, জানো তোমরা সবাই, কিন্তু অনেকেই ভুলে গেছো। ঠিক আছে, অনেকে ভুলেছো তো, অনেকে ভুলে গেছো। তো তৃতীয় সমানুপাতি বের করার ফর্মুলা হচ্ছে ABC যদি ধরি তাহলে A/B = B/C, এটাই হয়ে গেল তৃতীয় সমানুপাতি। তাহলে কি হলো? 20/50 = 50/x। এ দুটোকে গুণ করে দাও, তাহলে কি হবে? 20x। এটা কিন্তু মুখে মুখেই করবে বাবু, 2500। তাহলে x এর মান কীভাবে বের করবো? 20 দিয়ে ভাগ করে দাও, 125। ঠিক আছে, এখন বলেছে 9 এবং 16 এর মধ্য সমানুপাতি। তো মধ্য সমানুপাতি বের করারটা কি জানো? মধ্য সমানুপাতি বের করতে গেলে কি করতে হয়? সংখ্যা দুটোর বলো গুণ করে দিতে হয় এবং একটি রুট করে দিতে হয়। এগুলো একটু খাতায় টুকে রাখবা বা স্ক্রিনশট নিয়ে রাখবে। মনে হতে পারে এগুলো পরীক্ষায় কোশ্চেন নাও আসতে পারে, কিন্তু এগুলো অলরেডি এসেছে, সেগুলোই কিন্তু বারংবার প্র্যাকটিস করাচ্ছি তোমাদেরকে, যাতে ইন ফিউচার এই সমস্ত ছোটোখাটো অঙ্কতে তোমাদের অসুবিধা না থাকে। 9 এবং 16 গুণ করলে আমাদের আসছে 144, অর্থাৎ 12। এই দুটির আমাদের অনুপাত চেয়েছে। প্রথমে তৃতীয় সমানুপাতি রয়েছে, তৃতীয় সমানুপাতি কত? 125, অনুপাত মধ্য সমানুপাতি 12। এটা হয়ে গেল কারেক্ট অ্যান্সার, এ নাম্বার হয়ে গেল রাইট অপশন। A/B 1.2:2, তার মানে এতগুলো রয়েছে, তাহলে B এবং D এর মান কত? তাহলে প্রথমে আমি এগুলোকে কনভার্ট করে নিই। A/B দেখো 1.2 রয়েছে, তাহলে আমি কি লিখতে পারি? 12/10 লিখতে পারি। কি লিখতে পারি? তো 2. এখন দেখো কি রয়েছে, এখানে তো কেউ নাই, তার মানে 12 এখানে হয়ে গেল 20। ঠিক একইভাবে B/C কত? 15/10 লিখতে পারি, 2/1। একইভাবে এখানে থাকবে 15, এখানে থাকবে 20, আর CD তো দেওয়াই রয়েছে, কোনো সমস্যা নেই। তাহলে আমি লিখে নিচ্ছি A/B/C/D। এগুলো কিন্তু সিম্পল অঙ্ক। তাহলে AB এর মান কত? যার যার মান তার নিচে নিচে বসিয়ে দাও, 20। B ওর C এর মান কত? 15:20, এবং C ও D এর মান কত? 2:3। তাহলে কি বলেছি? যেটা শেষে থাকবে তার রিপিট হবে। তাহলে 20 রয়েছে, তার মানে এখানেও 20 হবে, ঠিক তো? আবার এখানেও 20 হবে।
এখানে 20 হলো, আবার এর সামনে কি হবে 15 হবে নিশ্চয়ই, ঠিক আছে। দেখো এগুলো কিন্তু কাটাকাটি করে নিতে পারতাম, আমরা একটু ভুল করেছি। কাটাকাটি করে নিলে কিন্তু জিনিসটা সহজ হতো। আমি কাটাকাটি করে নিচ্ছি, ঠিক আছে, নাহলে কিন্তু মাল্টিপ্লাই করতে অসুবিধা হবে আমাদের। দেখো এটা C/D দেখো কত ছোট দেওয়া রয়েছে, 2:3 দেওয়া রয়েছে, তাহলে আমরা কাটাকাটি করে নিচ্ছি। এটাকে যদি কাটাকাটি করে নিই কত দিয়ে, 4 দিয়ে, 3 4 12, 4 5 20, এটা কত আসছে 5 দিয়ে 3 5 15, 4 5 20, অর্থাৎ 3:5। বি এবং সি রয়েছে 3:4, সি এবং ডি রয়েছে 2:3, তাহলে এর সেম টু সেম 5:5, এর সেম টু সেম 4, এর সেম টু সেম 3, আর এর সেম টু সেম কী হবে 2, এখানেও 2। দেখো তো এখন প্রত্যেকটা লাইন থেকে কিছু সংখ্যা কাটাকাটি করা যায় কি যায় না? দেখো 3 কি প্রত্যেকটা লাইনে রয়েছে, এখানে 3 রয়েছে, এখানে 3 রয়েছে, কিন্তু এখানে 3 নেই, তাহলে 3 কাটাকাটি করতে পারবো না। দেখো 2 কি সব লাইনে রয়েছে, হ্যাঁ 2 লাইনে রয়েছে, তাহলে প্রথম এ লাইন থেকে আমরা কি 2 কেটে নিলাম, বি এর লাইন থেকে 2 কেটে নিলাম, সি এর লাইন থেকে 2 কেটে নিলাম, এবং ডি এর লাইন থেকে এটা ভেঙে নিলাম 2। তাহলে কত হচ্ছে 3 3 9, 3 5 15, 4 5 20, 5 2 10। কী চেয়েছে, বি এবং ডি এর মান কত, বি এর মান কত বের হলো 15, ডি এর মান কত বের হলো 10। আমাদের এটাই তো চেয়েছে, B/D এর মান কত 15:10। দেখো আবার কাটাকাটি যাচ্ছে, 3 5 15, 5 2 10, অর্থাৎ 3:2। 3:2 এর কোনো অপশনে নেই, তাহলে ভাবা যায়। তাহলে দেখো একটু ভুল হয়েছে প্রিন্ট লিখতে, যাই হোক বি নাম্বার অপশন হয়ে গেল কারেক্ট অ্যান্সার। আশা করি বোঝাতে পেরেছি। চলো নেক্সট অঙ্কে। দেখো এটা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক, এই অঙ্কতে কিন্তু আমরা অনেকেই ভুল করে থাকি বারবার। এই যে টাকা পয়সার অঙ্ক, এই টাকা পয়সার অঙ্ক অনেক স্টুডেন্টই ঠিকঠাক বুঝতে পারে না, তো একটু মনোযোগ সহকারে বোঝো, দেখো কমপ্লিট হয়ে যাবে, কোনোই না, সিম্পল। একটি বাক্সে দেখো আরআরবি এনটিপিসি CBT 2 নম্বর পরীক্ষায় কিন্তু এসেছে 2022 সালে। অনেক স্টুডেন্টই কিন্তু টাকা পয়সার অঙ্ক পারে না, তো এখান থেকে ভালোভাবে বুঝে নাও। একটি বাক্সে 1:2:3 অনুপাতে 1 টাকা, 50 পয়সা এবং 25 পয়সার কয়েন আছে, বুঝতে পারলাম। এটা হচ্ছে 1 টাকার কয়েন, এটা হচ্ছে 50 পয়সার কয়েন, এটা হচ্ছে 25 পয়সার কয়েন। বাক্সটিতে 50 পয়সার কয়েন যদি 80টি থাকে, বাক্সটিতে 50 পয়সার কয়েন যদি বলেছে 80টি থাকে, তাহলে বাক্সে মোট কত টাকা ছিল? আমরা এই অঙ্কটি কিন্তু দু প্রকারের হয়ে থাকে। একটা দেখো 80টি বলবে, অথবা আরেকটি অঙ্কে বলবে 80 টাকা থাকে। যখন টি বলবে তখন সিম্পল, টি বলেছে 80টি কয়েন থাকে, তাহলে অ্যাকচুয়ালি দেখো তো কয়েন কটি রয়েছে, 2টি রয়েছে আমাদের, তার মানে 2x রয়েছে, 2x মানেই হয়ে গেল আমাদের 80। বুঝতে পেরেছি? যেহেতু টি থাকে বললাম, টিতে সোজা হয় খুব, তাহলে যখনই টি রয়েছে তার মানে 2টি রয়েছে, 2x রয়েছে তার মানেই তো 80টি, তার মানে x এর মান 40। তাহলে 1:2:3, এটাকে ভাঙালে কি হবে 1x অর্থাৎ x, 2x অনুপাত তাহলে আর হবে না, কমা 3x। তাহলে বাক্সের টোটাল কত টাকা ছিল? এখানে আছে কত 40, তারপরে এখানে আছে 40 দুগুণ 80, বারবার একই ভুল করছি আমি। আবার এখানে রয়েছে 3 4 12, 120টি রয়েছে, এগুলো কিন্তু টিতে রয়েছে, ভালো করে বোঝো। এগুলো আমাদের কি বের হলো, টিতে রয়েছে, কত টি রয়েছে। এখন আমরা টাকা বের করব, তার মানে 1 টাকার কয়েন যদি 40টা থাকে, তার মানে নিশ্চয়ই 40 টাকাই আমাদের কাছে আছে, হলো। এখন 50 পয়সার কয়েন যদি 80টা থাকে, তার মানে কত টাকা রয়েছে? যেহেতু 50 পয়সা 1 টাকাতে হয় 2টো, তার মানে 80 টাকাতে কত হবে 40 টাকা। আবার 25 পয়সার কয়েন রয়েছে 120টি, 25 পয়সার কয়েন রয়েছে 120টি, তার মানে এটাকে কি 4টা 25 পয়সার কয়েনেই 1 টাকা হয়, অর্থাৎ 4 দিয়ে ভাগ করে দাও, অর্থাৎ 30 টাকা রয়েছে। তাহলে টোটাল এখন কত টাকা রয়েছে, 40 40 80, আর 30-এ কত 110টি রয়েছে, 110টি তো না, 110 টাকা রয়েছে, অর্থাৎ সি নাম্বার অপশন হয়ে গেল কারেক্ট অ্যান্সার। চলো, একটি ব্যাগে লাল, সবুজ এবং গোলাপি টোকেন রয়েছে। লাল এবং সবুজ টোকেন এর অনুপাত হচ্ছে 15:32, অন্যদিকে লাল এবং গোলাপি টোকেনের অনুপাত হচ্ছে
18:25। তাহলে সবুজ এবং গোলাপি টোকেনের মধ্যে অনুপাত কত? কি করতে পারবে? এটা কি আমি হোমওয়ার্ক দিব? দেখো ভালোভাবে দেখো। না, আমি এটা হোমওয়ার্ক দিচ্ছি না, এটা আমি করে দিচ্ছি, তোমরা জাস্ট মনোযোগ সহকারে দেখো। ঠিক হলো? তা আমি লিখে নিচ্ছি। যেটা কমন রয়েছে সেটাকে মাঝখানে বসাই। হ্যাঁ, লালটা কমন রয়েছে অর্থাৎ রেডটিকে মাঝখানে বসিয়ে দিচ্ছি। তাহলে রেড, গ্রিন এবং পিঙ্ক। প্রথমে কি বলেছে? লাল এবং সবুজ টোকেন রয়েছে 15:32, 15:32। অন্যদিকে লাল এবং গোলাপি টোকেনের অনুপাত 18:25 রয়েছে। 18:25, লাল বলেছে 18 আর গোলাপি বলেছে 25। তাহলে লালের জায়গায় 18, গোলাপির জায়গায় কত? 25। তাহলে ফিল আপ করে দাও। তাহলে 18-র পাশে 18ই বসবে এবং 15 পাশে নিশ্চয়ই 15ই আমাদের বসবে। এখন দেখো প্রত্যেকটা লাইন থেকে আমরা কি করতে পারছি, প্রত্যেকটা লাইন থেকে আমরা 3 কিন্তু ভাগ করে নিতে পারছি। 3 5 15, 3 5 15, 3 6 18। তাহলে কি কাটাকাটিটা কম করতে লাগবে? তাহলে 5 25 125, 5 18 90, 32 ইন্টু 6 হচ্ছে 192। আমাদের কাছে কি জানতে চেয়েছে? সবুজ এবং গোলাপি টোকেনের অনুপাত। সবুজ কত? সবুজ রয়েছে 192 পিস এবং গোলাপি কত রয়েছে? অর্থাৎ পিঙ্ক রয়েছে 125টি, অর্থাৎ 195:125 হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার। এই নাম্বার হয়ে গেল কারেক্ট অ্যান্সার। তো দেখতে দেখতে আমি 20টা অঙ্ক শেষ করে দিলাম তোমাদেরকে। তোমাদের জন্য একটা সারপ্রাইজ, এটি একটি হোমওয়ার্ক তোমাদের দিলাম। একটি কাজ করার ক্ষেত্রে পি, কিউ, আর এবং এস এর কর্মদক্ষতার অনুপাত হলো 2:3:5:4। কাজের জন্য তারা 4200 টাকা মজুরি দেওয়া হলে কে সর্বোচ্চ পরিমাণ মজুরি পেয়েছে এবং কত টাকা? এটা কিন্তু অবশ্যই হোমওয়ার্ক থাকলো, এটা তোমরা বাড়িতে কিন্তু অবশ্যই করে আমাকে কমেন্টে লিখে জানাবে, যাতে আমি বুঝতে পারি তোমাদের কতটুকু প্র্যাকটিস হলো বা তোমরা কতটুকু ক্যাপাসিটিতে করতে পারবে অঙ্কটি। ঠিক আছে? তো ঠিক আছে, তাহলে আজকে আমি এই সেটটা করালাম। এখানে আমি যে সমস্ত অঙ্কগুলো করালাম সেগুলো প্রিভিয়াস ইয়ারে বারবার এসেছে, যেটা অলরেডি আমি বলেছি। তো আশা করি এখান থেকে এবারও আসার চান্স রয়েছে। ওকে, তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি একটি খুবই ইনফরমেটিভ ছিল। আর ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, বন্ধু বান্ধবীদের কাছে, প্রিয়জনদের কাছে ভিডিওটি ম্যাক্সিমামভাবে শেয়ার করো, যাতে তারাও ফ্রি অফ কস্টে অঙ্কগুলো শিখতে পারে। এবং মেন হচ্ছে তোমরা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। ওকে, তাহলে আজকে এইটুকুই রাখছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।